আসসালামু আলাইকুম। শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন এই 5টি বিষয়ে জামায়াতে ইসলামীর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেয়। সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত। মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সময়ের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তাদের দল। সংবিধান কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, গণভোট, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর ভিতর সংস্কারের ব্যাপারে কোনো রকম দ্বিধা বা সংশয় নেই জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, তাদের কমিশন কোনো চাপে নেই। তিনি বলেন, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সুপারিশ জমা দেবে। ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন। ঈদের ছুটির পর 7 এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সাথে আলোচনা। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। আমাদের কাছে সময়ের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। নিষ্ঠার সঙ্গে ক্ষেত্রবিশেষের সময় নিয়ে হলেও তারা তাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের জানাচ্ছেন। ফলে আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করলেও বিষয়টি আজ প্রকাশিত হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে 18 মার্চ অপসারণ করেছেন। খিজির হায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করে 1997 সালের 6 আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং 2001 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে ইসরায়েল এবং তাদের সহায়তাকারী সব সাম্রাজ্যবাদী শক্তির নৃশংসতার প্রতিবাদ জানান। বগুড়ার মরিচের সুনাম রয়েছে দেশজুড়ে, চাহিদাও বেশ। এবার মরিচের উৎপাদন ভালো হলেও দাম না পাওয়ায় হতাশ কৃষক ও মরিচ ব্যবসায়ীরা। বলছেন, বিগত বছরের তুলনায় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। অভিযোগ আছে, নামি দামি কোম্পানি মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে চাষিরা। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। একসাথে বসে চাষের মরিচ বাছাই করছে শ্রমিকরা। এই দৃশ্য যেন চোখ জুড়ানো। লাল মরিচের ঘ্রাণে বিভোর চারপাশ, কিন্তু মরিচ চাষিদের মুখে হাসি নেই। চাষিরা জানায়, এবছর জেলায় 7,000 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। তবে অতিরিক্ত কুয়াশা ও অসময়ের বৃষ্টিতে মরিচের চারা নষ্ট হয়েছে। ফলে পুনরায় চারা রোপণ করায় গুনতে হয়েছে বাড়তি খরচ। সারের দাম বেশি,
বিষের দাম বেশি, সব কীটনাশকের দাম বেশি, তাতে কামলা খরচ দেয়া আঙ্গের কোনো পর্তায় পড়তেছে না। কৃষকের উৎপাদন খরচ আমাদের এগুলা মিলে সর্বমিলে যে আশানুরূপ দাম পাচ্ছি না আমরা। শুধু তাই নয়, মরিচ বাছাইয়ের শ্রমিকদের মজুরিও বাড়েনি একটুও, ফলে দিনানিপাত কঠিন হয়ে পড়েছে। মরিচের কাজ করি 200 টাকা দিন, কিন্তু ওই 200 টাকা দিয়ে কিছুই হয় না। গাড়ি ভাড়া যায় 20-30 টাকা, তাহলে আমরা খামো কি আর গাড়ি ভাড়া দুমো কি? বাড়ির তো একটা আছে, খরচ আছে, ছেলে কর্ম আমরা কি দিয়ে। অভিযোগ আছে নামি দামি প্রতিষ্ঠান মরিচের বাজার নিয়ন্ত্রণ করায় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মরিচটা ফটকা এবং ডাস্ট এগুলো ভালো করে পরিষ্কার করে কোয়ালিটি সম্পন্ন করে প্রসেস করে কোম্পানিতে সাপ্লাই দিই। দামটা গত বছর আসলে রেটটা বেশি ছিল, 10,000 10,500, এবার একটু তুলনামূলক বাজার একটু কম। বগুড়ায় মরিচের গুণগত মান ও সুনাম থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হলে কৃষক লাভবান হতো মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 21 বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ। ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ। তিনি বলেন, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরের বিভিন্ন স্থানে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন এবং আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সাদরিনা খন্দকারের রিপোর্ট। দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইন এবং বিশেষ ঈদ কালেকশন নিয়ে এরই মধ্যে ঈদ বাজারে সাড়া ফেলে দিয়েছে। শিশু থেকে বয়স্ক পরিবারের সবার জন্য রয়েছে বাহারি সব পোশাকের সমাহার। ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক কিনতে আগ্রহ বেশি ক্রেতাদের। আমাদের বাংলাদেশের সব প্রোডাক্টগুলো আছে, দেশাল, দেন আপনার সারা, দেন আপনার আরং, এইসবটাই বেশি পড়া হয়। আমি অ্যাজ ইউজুয়াল এখানে ডিজাইন সবসময় ভালোই হয়, এবারও অন্যান্য বারের মতো ভালোই। আমি একটু কমফোর্টেবল ড্রেসেস প্রেফার করি, একটু কমফি ওয়্যার টাইপ, যেটা গরম ও সব মিলায়। এবারে সুতি সিল্ক কাপড়ের মধ্যে হালকা কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্সের কাজ প্রাধান্য পেয়েছে বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের আসছে 3 পিস আসছে, স্টিচ, নন স্টিচ। স্টিচের মধ্যে হচ্ছে অর্গানজা আছে, হোয়াইট গোল্ড আছে, যেগুলো এখন সব রানিং প্রোডাক্টটা। স্পেশালি আমাদের হোয়াইট গোল্ড যেগুলো আছে এগুলো একটু বেশি চলতেছে। মেয়েদের প্রোডাক্টগুলোর চাহিদা থাকছে বেশি। তারপর ছেলেদের পাঞ্জাবি, 3 পিসগুলো আছে, যেমন একটু কটনের আছে, সিল্কের আছে, শাড়ির ভিতরে হাফ সিল্ক আছে। আকর্ষণীয় ডিজাইন ও সামর্থ্যের মধ্যে দামের কারণে দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের, যা দেশীয় পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর দর্জিরা। আর কিছুদিন পর সকল অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানান দোকানিরা। আর গ্রাহকরা বলছেন, প্রতি বছরের মতো এবারও মজুরি অনেকটাই বেশি। তবে ঈদে পছন্দের নতুন পোশাক তৈরির পাশাপাশি গার্মেন্টস সহ অন্য সব সাজসজ্জার পণ্যের দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। ঈদকে সামনে রেখে পছন্দের পোশাকের জন্য 3 পিস ও থান কাপড় কিনে ক্রেতারা বানাতে আসছেন দর্জির দোকানগুলোতে। পছন্দ মতো পোশাক বানাতে দিনরাত দোকান খোলা রেখে কাজ করছেন দর্জিরা। রুচি আর পছন্দের সাথে তাল মিলিয়ে বানানো পোশাক সময় মতো গ্রাহকের হাতে তুলে দিতে ব্যস্ত পোশাক কারিগররা। এছাড়াও নতুন নতুন পোশাক, শাড়ি, 3 পিস ও কসমেটিক্স কিনতে বিপণী বিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কসমেটিক্স কেনার জন্য তো এখানে মালামালের দাম এতটাই বেশি যে একটা জায়গায় দুইটা জায়গায় একটা কিনতে হচ্ছে। রমজান আরম্ভ হওয়ার আগে থেকেই 15-20 দিন আগে থেকেই কারিগররা কাজ করে রাত্র
রোজগার করে এখনো করতে আছে। মেয়েদের জামা বানানোর মজুরি ডিজাইন ভেদে নেওয়া হচ্ছে। এক সেট 3 পিস বানাতে মজুরি লাগছে 250 থেকে 450 টাকা। বিভিন্ন মার্কেট ও স্থান ভেদে এসব মজুরি নির্ধারণ করেন দর্জি কারিগররা। এখন যারা নিয়মিত গ্রাহক শুধু তাদের অর্ডার নেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর দেখা যায় পণ্যের গুণগত মান ভালো, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা অনেক বেশি। 20 রোজা পর্যন্ত মাশাআল্লাহ খুব ভালো বেচা কিনা হয়েছে। আমাদের আগামী যে 10 দিন আছে আরো ভালো বেচা কিনা হবে আশা করি 4 পর্যন্ত। এবছর পোশাকের দাম বেশি হওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন বলে জানান ক্রেতারা। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। সাকিব আল হাসান অবশেষে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পেলেন। তাকে অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ডের লেফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট। ফলে যে কোনো পর্যায়ের ক্রিকেটেই সাকিবের বোলিং করতে আর বাধা থাকল না। গত 9 মার্চ বিশ্ববিদ্যালয়টির ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে। বুধবার জানানো হয়েছে ফলাফল, যেখানে সাকিব পরীক্ষায় মোট 22টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবগুলোই ত্রুটিমুক্ত। এই পরীক্ষার উদ্দেশ্যে গত 27 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব। লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে 2 সপ্তাহের মতো অবস্থান করেন তিনি। বোলিং অ্যাকশন সংশোধনে কিয়া ওভালে সারে ক্লাবের সাথে করেছেন অনুশীলনে তাকে সব ধরনের সহযোগিতা করেছে ক্লাবটি। প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ, জিমনেশিয়াম সব লজিস্টিক সুবিধাই পেয়েছেন সাকিব। ফুটবল। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। উইনিং মেন্টালিটি নিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছেন বলে জানিয়েছেন ডিফেন্ডার তপু বর্মন। মিডফিল্ডার সোহেল রানা বলেন, ইংলিশ লিগ খেলা হামজা চৌধুরীর দলে থাকা ইতিবাচক। তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সবাই। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। ভারত ম্যাচকে কেন্দ্র করে এবারও বাড়তি উত্তেজনা। তবে দলের প্রধান শক্তি হামজা চৌধুরী সঙ্গে থাকায় সবাই প্রাণবন্ত। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলা এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি এখন বাড়তি প্রেরণা। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইবার আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। এশিয়ান বাছাইয়ের জন্য ঢাকা ও সৌদি আরবের তায়েফে ক্যাম্প করেছে ক্যাবরেরার দল। তবে দেশ ছাড়ার আগে মাত্র একদিন দলের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন হামজা। স্বল্প সময়ে সবার সঙ্গে তার মানিয়ে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন মিডফিল্ডার সোহেল রানা। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে। 25 মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হচ্ছে হামজার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।